গত রাতে বলতে গেলে বার্সার চ্যাম্পিয়ন্স লিগের এবারের অধ্যায় প্রায় শেষ। স্বাভাবিক কারণেই কোটি কোটি বার্সার হৃদয় ভেঙে গেছে। গতকাল ক্যাম্প নুতে যখন গ্যালারিতে আতলেটিকো মাদ্রিদের ফ্যানদের গগনবিদারী উল্লাসধ্বনি ক্যামেরায় বারবার দেখাচ্ছিল, তখন হাজারো হাজারো বার্সা ভক্ত বেদনায় নীল হয়ে হতভাগ হয়ে দাঁড়িয়েছিলেন। গতকাল যখন বার্সার খেলা দেখছিলাম, তখন শুরুতেই রাশফোর্ড আর লামিন ইয়ামালের সহজ গোল মিস দেখেই বুঝেছিলাম আজ কপালে খারাপই আছে। এক গোল খাওয়ার পর থেকেই তাই দোয়াই ইউনুস পড়ছিলাম, তবুও বার্সা হেরে গেল। সবার মতোই ভীষণ ভেঙে পড়েছি আমি, কারণ এই বার্সা বলতে গেলে আমার বেঁচে থাকার অক্সিজেন। শেষ 10-12 বছর চ্যাম্পিয়ন্স লিগ মানেই যেন হৃদয় ভেঙে যাওয়া। জানি না কবে এর শেষ হবে, কবে আবার আমরা শিরোপা উঁচিয়ে ধরে উল্লাসে ভাসব। আমার গায়ের রোমকূপগুলো জেগে উঠছে এই স্বপ্নের কথা বলতে বলতে। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসি। বার্সা শিবিরে কিছুটা স্বস্তির সুবাতাস। ইনজুরি কাটিয়ে ফিরছেন ডি ইয়ং, ফিট আছেন পেজিও। সত্যি বলতে বার্সেলোনা সমর্থকদের জন্য গত রাতটা ছিল যন্ত্রণার। ক্যাম্প নুতে আতলেটিকোর কাছে 2-0 গোলের হার আর 10 জনের দল হয়ে যাওয়া, সব মিলিয়ে এক দুঃস্বপ্নের অন্ধকার রাত কাটিয়েছে কাতালানরা। কিন্তু সেই অন্ধকারের মাঝেও আজ সকালে বার্সা শিবিরে দেখা দিয়েছে আশার আলো। দুই সেনানী পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ংকে নিয়ে এসেছে বড় দুই আপডেট। পেদ্রিকে নিয়ে দুশ্চিন্তার অবসান। ম্যাচের হাফ টাইমে যখন পেদ্রিকে তুলে নেওয়া হলো, তখন পুরো বার্সা ভক্তদের হৃদয় স্পন্দন যেন থেমে গিয়েছিল। শোনা যাচ্ছিল তার হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি হচ্ছে। 22 বছর বয়সী এই তারকার ইনজুরি ইতিহাস মাথায় রেখে সবাই ধরে নিয়েছিল সিজনের এই গুরুত্বপূর্ণ সময় হয়তো আবারও তাকে হারাতে যাচ্ছে বার্সা। কিন্তু না, স্প্যানিশ সংবাদ মাধ্যম জিজান্তেস এফসি এক দারুণ খবর দিয়েছে। পেদ্রির কোনো ইনজুরি নেই। ক্লাব কর্তৃপক্ষ আজ তার কোনো মেডিকেল টেস্টও করার প্রয়োজন মনে করেনি। আসলে আতলেটিকো ম্যাচে তাকে তুলে নেওয়া ছিল কোচ হান্সি ফ্লিকের একটি সতর্কতামূলক সিদ্ধান্ত। সামান্য পেশির টান যেন বড় ইনজুরিতে রূপ না নেয়, তাই কোনো ঝুঁকি নেননি ফ্লিক। সামনের এসপ্যানিয়ল ডার্বি এবং আতলেটিকোর বিপক্ষে সেকেন্ড লেগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পেদ্রিকে পুরোপুরি ফিট অবস্থায় পাচ্ছে বার্সা। অন্যদিকে মাঝমাঠের জেনারেল ফ্রেঙ্কি ডি ইয়ং ফিরছেন। বার্সা ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে। ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে থাকা বার্সার অধিকন ফ্রেঙ্কি ডি ইয়ং আজ অবশেষে গ্রুপ ট্রেনিংয়ে ফিরেছেন। সাংবাদিক শান্তি ওভালেগ রিপোর্ট অনুযায়ী ডাচ এই মিডফিল্ডার আজ দলের সাথে অনুশীলনের একটি বড় অংশ শেষ করেছেন। যদিও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন কোচ ফ্লিক, তবুও তার ট্রেনিংয়ে ফেরাটা বার্সার জন্য এক বিশাল বুস্ট। গত 9টি ম্যাচে তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে দল। বিশেষ করে তরুণ মার্ক বার্নাল গোড়ালির চাটে ছিটকে যাওয়ায় মাঝমাঠ সামলানোর লোক খুঁজে পাচ্ছিল না বার্সা। এখন প্রশ্ন হলো, শনিবারের এসপানিয়ল ডার্বিতেই কি তাকে দেখা যাবে, নাকি চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের রণক্ষেত্রে সরাসরি মেট্রোপলিটানোতে তাকে নামাবেন ফ্লিক। বার্সার পরবর্তী মিশন কোথায়? ফর্মে ফেরার লড়াইয়ে নামতে হবে কঠিন ডার্বি ম্যাচে এসপানিয়লের বিপক্ষে। আগামী শনিবার বিকেলে ক্যাম্প নুতে বসছে সিজনের অন্যতম উত্তেজনামূলক ম্যাচ কাতালান ডার্বি। এসপানিয়লের বিপক্ষে এই ম্যাচ জিতেই হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় ব্লাউগ্রানারা। আর তার ঠিক কয়েকদিন পরই রিয়াদেয়ার মেট্রোপলিটানোতে সেই অলৌকিক প্রত্যাবর্তনের লড়াই। 2-0 গোলে পিছিয়ে থাকলেও পেদ্রি ডি ইয়ংদের ফেরা বার্সা ভক্তদের মনে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। বন্ধুরা, ফ্রেঙ্কি ডি ইয়ং কি মাঝমাঠের সেই পুরনো ধার ফিরিয়ে আনতে পারবেন? আর পেদ্রির সেই ফিটনেস কি সেকেন্ড লেগের ম্যাচের ভাগ্য বদলে দেবে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয় দল বার্সেলোনার সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।